আছি। আর আমার অবস্থা দেখো। যাই হোক, আজকে যাবো বাবার বাড়ি। বলছি ওয়েট অ্যান্ড সি। আজকে নভেম্বরের কত তারিখ বলছি? হ্যাঁ, 14ই নভেম্বর। কোনো অযোগ টযোগ আছে কিনা আমার জানা নেই। আর এই যে আমার পড়ে পড়ে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে। পৌঁছে একদম ফোন করব, মানে ফৌজিবাবুকে, ঠিক আছে। আর জিজ্ঞেস করে নিব যে কেন আমাকে পাঠাচ্ছে সবটাই, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তা তো যাই হোক, আর এদিকে দেখো বন্ধুর দোকানে মিষ্টি নিতে ঢুকেছি। ফৌজিবাবু কিন্তু বলেছে 4টা প্যাকেট আলাদা করে করতে চাই। আর এটা কিন্তু আমার বন্ধুর দোকান, ঠিক আছে। আর আমার ফৌজিবাবু সেগুলো কিন্তু অসহায় মানুষদের দেওয়ার জন্য। এই যে আমার বন্ধু, ঠিক আছে, প্রচুর লজ্জা ওর, ঠিক আছে। এই কয়েকদিন আগে বিয়ে করেছে, আমাকে কিন্তু নেমন্তন্ন দেয়নি। এটা আমি ফেসবুকে ছাড়বো, আর ও কিন্তু দেখবে, আর জেলেস ফিল হবে। ও আমাকে দিতে না বলেছে ভিডিও ওর, কারণ আমি দিব, ও আমাকে ডাকেনি বিয়েতে, ঠিক আছে। কিছু মানুষ আছে জানো তো, বড় লোক গরিব লোক হয়ে গেলেও না বড় লোকই চাল থাকে। এই পুচকিটা আমার মেয়ের সাথ ছাড়বে না। আর আমার মেয়ের সোয়েটার পরেছে, দেখো কি করতে হবে, কেয়ার করবে। তো চলো, এগুলো হচ্ছে এলাচ গাছ, ঠিক আছে। শাড়িও নিয়ে এসেছি, আমার পাতনি কাঁথা বানিয়ে দিবে, কারণ অঘ্রাণ মাস পড়ে গেলে কিন্তু আর হবে না। এটা ভাবো কতটা লেট করে ভিডিওটা দিলাম। আর এইদিকে দেখো মায়ের জন্য একটা শাড়ি, বোনের জন্য একটা শাড়ি, তো ফৌজিও দিয়েছে। তো যাই দিয়েছিলি, আর কলা পাতায় খাবার মজাই আলাদা, বিশেষ করে প্রসাদ। আগে যখন পদ্ম পাতায় খেতাম না ছোটবেলায়, খুব ভালো লাগতো। কিন্তু কারা কারা খেয়েছো জানিও কিন্তু পদ্ম পাতায়। এগুলা প্রসাদ প্রসাদ কিছু না, এমনি টিফিন বানিয়ে আনছি, আমার হাজবেন্ড দিতে বলেছে, তার জন্য দিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝছো। চলো, একটা প্যাকেট দেওয়া হয়ে গেছে, আর অলরেডি একটা প্যাকেট, আর একটা প্যাকেট আছে। তো এটাই দাদুভাইটাকে দেখতে পেয়ে দাঁড় করে দিয়েছে গাড়ি। সৌরভাই বলতে হয় না। তো যাই হোক, এইদিকে দেখো কার্তিকটা দিয়ে গেছে। আবার কে দিয়েছে জানো? আমার ছোট ঠাকুমা, মেজো ঠাকুমা, বড় ঠাকুমা, ঠিক আছে। এত দুষ্টু এরা। তো যাই হোক দিয়েছে, এদের আমি এবার পুজো করব। কিন্তু অনেকে ওখানে কমেন্ট করেছে যে বাচ্চার বাবা নেই, তো কি হয়েছে, বাচ্চার বাবা তো ডিউটিতে, এইরকম করে কমেন্ট করেছে। তো তুমি, তার মা তো আছে, করতে পারে পুজো, তো তার জন্য আর কি। গুড মর্নিং, কেমন আছে তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছে, মোটামুটি আছি। আর আমার অবস্থা দেখো। যাই হোক, আজকে যাবো বাবার বাড়ি। তো চলো, গিয়ে আবার আসবো। বাবার বাড়ি মন্দিরে পুজো দিব। আর জানি না তো আজকে কি অযোগ টযোগ আমি বুঝি না। আজকে কিন্তু নভেম্বরের, বলছি ওয়েট অ্যান্ড সি। আজকে নভেম্বরের কত তারিখ বলছি? হ্যাঁ, 14ই নভেম্বর। কোনো অযোগ টযোগ আছে কিনা আমার জানা নেই। তো ফজল একটা কাজ দিয়েছে, সেই কাজটা আমাকে করতে হবে। না যদি করি আমাকে মারবে, মানে গলা টিপে মারবে আর কি। যাই হোক, মারবে মানে ওই রকম। হ্যাঁ, তো চলো, আমাদের কার নিয়ে যাব। আমরা এখন স্নান করবো। এখন বাজে প্রায় 5:30টার মতো। 6টার সময় পার্কিংয়ে যেতেই হবে। তো চটপট বাসি কাজটা করে নিই, যেগুলো বাকি থাকবে এসে তখন করব। আর চটপট 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 কিছু মানে কাপড় নিয়েছি, মা পাতনি কাঁথা বানিয়ে দিবে। তো যাই হোক, সবাই বানায় সেটা কথা না। তো চলো, আর এই যে আমার পড়ে পড়ে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে। তো যাই হোক, আমার ফাইনাল লুক কেমন লাগছে দেখো। এই দেখো আমি সুতির শাড়ি পরেছি। তো যাই হোক চলো, আমার ব্যাগ রেডি, এই যে। তো চলো, তো পৌঁছে একদম ফোন করব। পৌঁছে একদম ফোন করব, মানে ফৌজিবাবুকে, ঠিক আছে। আর জিজ্ঞেস করে নিব যে কেন আমাকে পাঠাচ্ছে সবটাই, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এইদিকে দেখো আমি রেডি হয়ে কিন্তু গাড়ির মধ্যে বসে গেছি। আর আমার মেয়ে সাইডে টোটালি ভিডিও করতে চাইছে না এই মুহূর্তে, তার জন্য তোমাদের দেখাচ্ছি না। আর এইদিকে দেখো আমার বন্ধুর দোকানে ফাইনালি নইপুরে পৌঁছে গেছি, ঠিক আছে। বাবার বাড়ির স্ট্যান্ড কিন্তু নইপুর লক্ষ্মীবাজার। তো যাই হোক, অনেকেই জিজ্ঞেস করে, জানতে চায় যে তোমার বাবার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়। অনেককে বলি, আর সব সময় তো বলা সম্ভব না। তো যাই হোক, আর এদিকে দেখো বন্ধুর দোকানে মিষ্টি নিতে ঢুকেছি। ফৌজিবাবু কিন্তু বলেছে 4টা প্যাকেট আলাদা করে করতে। জানি না আজকে কোনো উম, অযোগ নেই, বাট কি হিসেবে বলেছে আমি বুঝতে পারছি না। তো ফৌজিবাবু যেটা বলে সেটা তো শুনতে হবে।
তো যাই হোক, সমস্তটা ক্যামেরাবন্দি করতে পারি না একটাই কারণবশত, সত্যি বলছি অনেক প্রবলেম হয়, মানে সবসময় তো মোবাইলে চার্জ থাকে না, আর একটা ভিডিও একটা মোবাইলে যখন ক্যামেরা করা হয় আর একটা মোবাইলেই আমি নিজেই ক্যামেরা করি, মানে এটাতে সমস্যা হয় অনেক। আবার কোনো সময় ফোন আসে, আর একটা ফোন আছে, এক্সট্রা দুটো ফোন আছে, কিন্তু সেগুলোই হয় না, সেগুলো এডিটিং করিও না, তো তার জন্য আর কি। তো যাই হোক চলো, এখন বাবার বাড়ির জন্য মিষ্টি প্যাকেট নিয়ে নিব। আর এইখানে দেখো 4টা প্যাকেট কিন্তু আমি করে নিচ্ছি, যেহেতু ফৌজিবাবু বলেছে। তো আমি যখন পরে জিজ্ঞেস করি, আমাকে বলছিল যে অসহায় মানুষদের জন্য যখন বাড়ি আসবে তখন রাস্তায় 4জন মানুষকে দিবে। আর সেখানে দেখো কি কি টিফিন দেওয়া হচ্ছে, তোমাদের একটু শেয়ার করে দিলাম। দেখো সব কিন্তু এগুলো নিরামিষ, আর এটা কিন্তু আমার বন্ধুর দোকান, ঠিক আছে। আর আমার ফৌজিবাবুরও বন্ধু হয়, মানে এরকম ভেবো না যে ওর ক্লাসমেট, বাট আমার ক্লাসমেট, তার জন্য। এই দেখো বাবার বাড়ির দিকে এই হলুদ প্যাকেটটা, আর এখানে 4টা প্যাকেট আছে, সেগুলো কিন্তু আহ, সেগুলো কিন্তু অসহায় মানুষদের দেওয়ার জন্য। এই যে আমার বন্ধু, ঠিক আছে, প্রচুর লজ্জা ওর, ঠিক আছে। এই কয়েকদিন আগে বিয়ে করেছে, আমাকে কিন্তু নেমন্তন্ন দেয়নি, এটা আমি ফেসবুকে ছাড়বো, আর ও কিন্তু দেখবে, আর জেলেস ফিল হবে। ও আমাকে দিতে না বলেছে ভিডিও ওর, কারণ আমি দিব, ও আমাকে ডাকেনি বিয়েতে, ঠিক আছে। আমার ফৌজিবাবু বাড়ি না থাকলে আমাকে কে নিয়ে যাবে, তার জন্য নাকি ও ডাকেনি। তো যাই হোক, বাবা বাড়ির জন্য ফল নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য, যেহেতু মন্দিরে পুজো দিব, বাবার বাড়ির মন্দিরে, তার জন্য। আর ফৌজিবাবু হসপিটালে ছিল বলে মা কিন্তু মানসিক করেছিল যে পুজো দিবে, আর মা মানসিক করেছে, মা তার পুজো দিয়ে দিয়েছে, বাট আমি যখন যাচ্ছি বাবার বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে দেবো, তার জন্য আর কি। তো যাই হোক চলো, আহ, এই যে নিয়ে নিয়েছি এগুলো সব, ঠিক আছে, সুন্দর করে প্যাকেট করে। বেশি গরম নেই, গরম বেশি থাকলে রাখতাম না, এমনি নর্মালি। আর পেছনে দেখো সৌরভ ভাই আসছে। তো একটা কথায় আছে না, যে বড় লোক গরিব লোক হয়ে গেলে, এটা কেউ একজন আমায় বলেছিল কমেন্টটা, বাট আমার ভীষণ হাসি লেগেছিল। সে কিন্তু কারুর সাপেক্ষে, মানে আমাকে বলেনি, জাস্ট কথার কথা বলেছে, যে দিদি ভাই কিছু কিছু মানুষ আছে জানো তো, বড় লোক গরিব লোক হয়ে গেলেও না বড় লোকই চাল থাকে, বা বড় লোকই আবভাব থাকে। তো সেই রকম, সেই হিসেবে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওটা কিন্তু অনেকেই রেসপন্স করেছে, আর অনেকেই কিন্তু ভালো ভালো কমেন্ট করেছে। খুব ভালো লাগে যখন ভালো ভালো কমেন্ট আসে। 11 জনের কথা বাদ দাও, তারা তো খোঁচা মারবে, তারা তাদের নিজের তো কোনো যোগ্যতা নেই, আর অন্যকে খোঁচা মেরে কথা বলার দক্ষতা বেশি তাদের মধ্যে থাকে। তো যাই হোক, তো একটা কথা বলি তোমাদের, কথা বলতে বলতে এই দেখো বাবার বাড়ি পৌঁছে গেছি। এই পুচকিটা আমার মেয়ের সাথ ছাড়বে না, আর আমার মেয়ের সোয়েটার পরেছে, দেখো কি দুষ্টু, সব সময় দিদির জিনিস পরবে। এটা আমার হচ্ছে জেঠুর ঘরে, আমার জেঠুর ঘরে যে বোন আছে তার মেয়ে। এই যে ঠাকুরের জন্য ফল নিয়েছি। তো চলো, বাবার বাড়ি এখনো পাকার মন্দির হয়নি, আর এইখানটাতে দুর্গাপূজা হতো হতো, মেয়ের টেট সব কিছু আছে, এগুলো সব এখন অতীত, ঠিক আছে। তো চলো, আমার মা বসছে, কাটাকাটি হচ্ছে, মন্দিরে এখনো ঠাকুর শয়নে। কারেন্ট জ্বালবো, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো ঠাকুর। তো এগুলো সব মামুন ঠাকুর আসবে, এই যে। যাই হোক চলো, তারা ফুল, এই যে দেখো কটক তারা ফুল, কত রকমের ফুলের গাছ, এই যে গোলাপ গাছগুলো সমস্ত, এগুলো সব ট্রিটমেন্ট করতে হবে, কেয়ার করবে। তো চলো, এগুলো হচ্ছে এলাচ গাছ, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এলাচ গাছ। তো অনেকে বলে বাবার বাড়িতে কি তোর এলাচ চাষ আছে, এই যে এলাচের ফুল। তো তাদের উদ্দেশ্যে একটা বলে, হ্যাঁ আমার বাবার ঘরে এলাচ চাষ আছে। তো যাই হোক, পুরো বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, কিন্তু এই জোঁকের ভয়ে আমি মরে যাই। এই যে আমের গাছ পুরো সারি সারি, এই যে নারকেল গাছ দেখো, এই দেখো কতটা সুন্দর, দেখো দেখেছো, দেখেছো, আরও অনেক গাছ আছে। তো তোমাদের দেখো এই লতা পাতা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করা হয়নি, বাবা বর্ষাকাল মানে এইবার থেকে শুরু করবে, শীত পড়েছে। তো যাই হোক, আরও অনেক আছে, ভয় লাগে যেতে। আমি পাতনি কাঁথা নিয়ে এসেছি, আর মায়ের জন্য শাড়িও নিয়ে এসেছি, আমার পাতনি কাঁথা বানিয়ে দিবে, কারণ অঘ্রাণ মাস পড়ে গেলে কিন্তু আর হবে না। এটা ভাবো কতটা লেট করে ভিডিওটা দিলাম। আর এইদিকে দেখো মায়ের জন্য একটা শাড়ি, বোনের জন্য একটা শাড়ি, তো ফৌজিও দিয়েছে। তো যাই হোক, আর এটা গিফট। আর এই ব্লাউজের পিসটা আমি নিয়ে এসেছি, আমার যে পৈঠানি সিল্ক নতুন এসেছে শাড়িটা তোমাদের শেয়ার করা হয়েছে, সেই শাড়িটার ব্লাউজ পিস। তো বোন কাটিং করে দিবে, আমি এত ঝামেলায় যাবো না। তো যাই হোক, আর এইদিকে দেখো মা কি মিষ্টি দিয়ে মুড়ি দিয়েছিল আমাদেরকে, আর সৌরভ ভাই আমি আর মেয়ে খেয়ে নিয়েছি। তারপরে এই দেখো বামন ঠাকুর এসছে, পুজো হবে, অন্ন প্রসাদ বানানো হচ্ছে, ঠিক আছে। তো বামন ঠাকুরের রিয়াকশানটা, মানে কি কথা বলে শুনি, রোজ কিন্তু পুজো করতে আসে,
আর বাবার বাড়িতে একটা ঠাকুর কিন্তু এই দেখো একটু ভেঙে গেছে, ওটাকে নতুন রিপেয়ার করে আবার প্রাণ প্রতিষ্ঠা হবে। আর মন্দির খুব তাড়াতাড়ি বাবার বাড়িতে হবে। আর এদিকে দেখো প্রসাদগুলো আমার না খুব টেস্ট লেগেছে সিরিয়াসলি। আর কলা পাতায় খাওয়ার মজাই আলাদা, বিশেষ করে প্রসাদ। আগে যখন পদ্ম পাতায় খেতাম না ছোটবেলায়, খুব ভালো লাগতো। কিন্তু কারা কারা খেয়েছো জানিও কিন্তু পদ্ম পাতায়। আবার আসবে, আবার আসবে। সত্যি বলছি, মেয়ের কান্না দেখলে ভীষণ কষ্ট লাগে, কিছু করার নেই। অর্ধেকটা রাস্তা আসার পরে মেয়ের কিন্তু কান্নাটা একটু থেমেছে, তো তার জন্য। আর আমি ভিডিও করেছিলাম এই কারণে, মেয়ে না যদি চুপ হয়ে যায় ক্যামেরা। এগুলা প্রসাদ প্রসাদ কিছু না, এমনি টিফিন বানিয়ে আনছি, আমার হাজবেন্ড দিতে বলেছে তার জন্য দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝছো, চলো খেয়ে নিব। হ্যাঁ খুশি হচ্ছ? দাদু ভাইটার হাসিটা দেখেছো কত সুন্দর। আর অ্যাকশন দাদু ভাই, কারণ 3টা প্যাকেট দেওয়া হয়ে গেছে, আর অলরেডি একটা প্যাকেট মানে আর একটা প্যাকেট আছে। তো এটাই দাদু ভাইটাকে দেখতে পেয়ে দাঁড় করে দিয়েছে গাড়ি। সৌরভ ভাই বলতে হয় না, দিয়ে দেবো ওনাকে। তো উনি খুব খুশি হয়েছেন। গাড়ি ঘোড়া না ভীষণ ভয় লাগে পেরোতে। তো যাই হোক, আমিও কিন্তু খুব খুশি হয়েছি দিয়ে ওনাদেরকে। ঠিক আছে, তো চলো একদম বাড়ি গিয়ে কথা হবে। তো ফ্রেশ হয়ে তারপর তোমাদের কাছে আসবো। জানি না, ভীষণ ক্লান্ত লাগছে, এই যে যাওয়া আসা খাওয়া দাওয়া বিরক্তি লাগে। বাড়ি চলে এসেছি, কি কি নিয়ে এসেছি তোমাদের দেখাবো। আর তো যে বাবার বাড়ি থেকে আমি এটা কিন্তু নিয়ে আসিনি, তো আমাকে ওই দিনই বাবার বাড়ি থেকে পৌঁছানোর পরে রাতেই কিন্তু কার্তিক দিয়েছে। তো এগুলো অনেকদিন আগেকার ভিডিও, তো তোমাদের কাছে শেয়ার করছি এই কারণে, অনেকদিন টাইম পাইনি, মেয়ের পরীক্ষা চলছিল। আর মেয়ের তো সিবিএসসি বোর্ডের পড়া, প্রচুর চাপ হয়ে যায় তার জন্য আর কি। তো যাই হোক, বেশি কথা বলবো না, ভয়েসটা একটু অ্যাভয়েড করে যেও। পাশে ভয়েস দিচ্ছি, বাচ্চারা কিন্তু দুষ্টুমি করছে আমি রান্না করতে করতে। তো যাই হোক, এইদিকে দেখো কার্তিকটা দিয়ে গেছে। আবার কে দিয়েছে জানো? আমার ছোট ঠাকুমা, মেজো ঠাকুমা, বড় ঠাকুমা। ঠিক আছে, এত দুষ্টু এরা। তো যাই হোক দিয়েছে, এদের আমি এবার পুজো করব। কিন্তু অনেকে ওখানে কমেন্ট করেছে যে বাচ্চার বাবা নেই, তো কি হয়েছে, বাচ্চার বাবা তো ডিউটিতে, এইরকম করে কমেন্ট করেছে। তো তুমি, তার মা তো আছে, করতে পারে পুজো, তো তার জন্য আর কি পুজো করে নিব। আর বামন ঠাকুর বলে দিয়েছেন যে যেই সময় দিয়েছে সেই সময় পুজো করতে হবে, অকালে পুজো করার দরকার নেই, মানে অন অফ টাইমে। তো তার জন্য যাই হোক। আর দেখো রেখে দিয়েছি কার্তিক ঠাকুরকে। তো চলো কার্তিক পুজোর দিন পুজো করব, সবটাই শেয়ার করব। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আপাতত। একটু কোথাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজে কুহু ব্লগ নামে ফলো করে দিও নতুন নতুন ভিডিও পেতে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।